আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। ঘুরে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন, অর্থাৎ বিরোধী দল এবং সরকারি দল উভয় মিলে রাষ্ট্রের কীভাবে উন্নয়ন করা যায় সেই পরিকল্পনায় বর্তমানে বিএনপি ও জামাত। শুনুন আমাদের ডেপুটি স্পিকার কি বলেন। এখন একটা ক্রিয়াশীল বিরোধী দল আছেন যারা গঠনমূলক সমালোচনা করেন এবং অনেক কাজে যেখানে সমর্থন দেয়া দরকার সরকারকে সমর্থন দেন। সর্বদাই আমি আল্লাহর নাম স্মরণ রেখে এই কথাটাই বলি, আল্লাহ আমি যেন ন্যায় বিচারটা করি। 2009 সনের পরে 2026-এর এই সংসদের আগ পর্যন্ত যে 2-3টা সংসদ ছিল, প্রত্যেকটা সংসদে ছিল রাবার স্ট্যাম্পের মতো, হার মাস্টার ভয়েস, অর্থাৎ ফ্যাসিস্ট রেজিমের প্রধান শেখ হাসিনা যেভাবে চেয়েছে ঠিক সেভাবেই সংসদ পরিচালিত হয়েছে, যে কারণে এটাকে রাবার স্ট্যাম্প বলা হতো। বিরোধী দলও তার সৃষ্টি বিরোধী দল ছিল। এখন একটা ক্রিয়াশীল বিরোধী দল আছেন যারা গঠনমূলক সমালোচনা করেন এবং অনেক কাজে যেখানে সমর্থন দেয়া দরকার সরকারকে সমর্থন দেন। সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রী হচ্ছেন রাষ্ট্রের এক্সিকিউটিভ নির্বাহী প্রধান। তো উনার কাজের ব্যাপ্তি একরকম, আর ওখানে বসে আমাদের কাজের ব্যাপ্তি একরকম। অফকোর্স যে কোনো দায়িত্ব, আমি চেয়ার বলতে দায়িত্বকে বুঝাবো, যে কোনো দায়িত্ব একটা চ্যালেঞ্জিং এই কারণে বিকজ সংসদীয় গণতন্ত্র বা যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষ বিপক্ষ থাকে। তো ধরেন আপনি এই যেমন মার্কিন সিনেটের চেয়ার স্পিকার যারা থাকেন, বা আমাদের দেশে বিশ্বে বিভিন্ন দেশের স্পিকার ডেপুটি স্পিকার যারা দায়িত্ব পালন করেন, তাদের প্রতি প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা সমর্থন এবং সহানুভূতি থাকে। তো আপনি যখন একজনের সমর্থন এবং সহানুভূতি নিয়ে দায়িত্বটা পালন করবেন, আপনাকে খেয়াল রাখতে হবে যেন ন্যায় বিচারটা নিশ্চিত করা হয়। তো আমরা যখন চেয়ারে বসি, অর্থাৎ দায়িত্ব ওই সময়টা যখন পালন করি, পাশাপাশি স্পিকার হিসাবে যখন দায়িত্ব পালন করি, সর্বদাই আমি আল্লাহর নাম স্মরণ রেখে এই কথাটাই বলি, আল্লাহ আমি যেন ন্যায় বিচারটা করি। আপনার যে কোনো সিদ্ধান্তে সকল পক্ষকে আপনি খুশি করতে পারবেন না। ডেপুটি স্পিকার কায়সার কামাল তিনি বলেন, আসলে এখন বর্তমানে একজন ক্রিয়াশীল বিরোধী দল আছেন এবং সরকারি দল মিলে বাংলাদেশের উন্নয়নে তারা কাজ করবে। আসলে তিনি দারুণ কথা বলছেন। দেখেন, আপনারা জানেন যে অলরেডি আওয়ামী লীগের যে নেত্রী শেখ হাসিনা তিনি ভারতে বসে অনেক হুমকি দিচ্ছেন এবং ডিসেম্বরে তিনি দেশে আসবেন, এরকম কথা বলেছেন। ওদিকে আপনার জানেন সিলেটের যে মেয়র তিনি বলেছেন, প্রয়োজন করতে আমরা 40টি বিমান নিয়ে আমরা সকল নেতাকর্মী এবং শেখ হাসিনাকে নিয়ে আমরা দেশে পৌঁছাবো। এই মানে কথাবার্তা বলার পর এখন বিএনপি ও জামাতকে সতর্ক সহিত তারা তাদের রাজনৈতিক পরিচালনা করা লাগবে। কেননা বাংলাদেশে যদি সত্যি যে শেখ হাসিনা আবার চলে আসে, তাহলে একটা হয়তোবা গৃহযুদ্ধের একটা সম্ভাবনা লাগতে পারে এবং তারেক রহমানের কিন্তু বিশাল একটা মানে ভিতরে ভয় ঢুকে যাবে। কেন? আপনারা জানেন যে অলরেডি আমরা শুনেছি যে এই যে জিয়র রহমানের যে হত্যাকারী মুজাফফর, তিনি কিন্তু আটক হয়েছে এবং তিনি কিন্তু ভারতে ছিলেন, ভারতের কলকাতায় ছিলেন। হঠাৎ করে তিনি বাংলাদেশে আসছেন এবং তার পরিকল্পনা কি আসলে তারেক জিয়াকে কি হত্যা করা, তাকে কি করার পরিকল্পনা তিনি সক্ষম ছিলেন তা আমরা হয়তো বা বলতে পারবো না। তবে বিশাল একটা ষড়যন্ত্র চলতেছে। যদি এই অবস্থায় বিএনপি যদি জামাতের সাথে যদি মিলে না চলে, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ সামনে আসতেছে, এটা বাস্তব কথা। দেখেন, বিএনপি জামাত যদি মনে করেন কোনো আওয়ামী লীগ যদি আসে, তাহলে অবশ্যই বিএনপি জামাত কিন্তু এক হয়ে যাবে, এটা কিন্তু বাস্তব কথা। এতে কিন্তু বিন্দু পরিমাণ নাই, সন্দেহ নাই। আপনারা জানেন যে বিগত আমলে কোনো এক সময় যখন আওয়ামী লীগ সরকার ছিল, তখন আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় বিএনপি এবং এই জামাত তারা যে জাটিকা মিছিল করেছে, ছোট ছোট মানে
2 মিনিট 5 মিনিট করে তারপর পলাইছে। এখন কিন্তু সেই অবস্থা এখন বর্তমানে আওয়ামী লীগের। কারণ তারা হঠাৎ করে 5 মিনিট 2 মিনিট করে মিছিল করে, যখন দেখে এই ধর ধর পাকড়াও এরকম শব্দ শুনে তারা পালিয়ে যায়। আসলে কথা আছে না, টিট ফর ট্যাট। অর্থাৎ আপনি যদি কোনো অপরাধ করে থাকেন বা কোনো অন্যায় করে থাকেন, ওর ফলাফল কিন্তু কোনো একদিন ভোগ করা লাগবে, এটা কিন্তু বাস্তব কথা। তবে হ্যাঁ, এই যে 2024 সালে যে পতনটা হয়েছিল, তাসের ঘরের মতো ভেঙে ফেলেছিল শেখ হাসিনার রাজত্ব, যা শেখ হাসিনা নিজেও কল্পনা করতে পারেনি যে এত বড় পতনটা তার। তিনি সবসময় অহংকারের সাথে বলতেন, আমি ছাড়া এই দেশ পরিচালনা করার মতো আর কে আছে? কেউ নাই। বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে আবার জেলে ঢুকিয়ে দেবো, মানে সেই সময় তৎকালীন টার্মে যে মানে আহ, বেগম জিয়াকে আর কি হুমকি দিয়েছিলেন যে খালেদা জিয়া যদি এখন আর নেই, কিন্তু তার ছেলে তারেক রহমান আমি মনে করি এই বাংলাদেশটাকে একদম সঠিক দিকে নিয়ে যাবে। তবে হ্যাঁ, কিছু নেতাকর্মী আছে, উগ্রপন্থী নেতাকর্মীরা আছে, হয়তো বা তারা একটু বাজেভাবে মানে অর্থ লিপ্সায় থাকতে পারে, এটা বাস্তব। কিন্তু সম্পূর্ণ কন্ট্রোল করতে না পারলেও আমার মনে হয় সম্ভবত সে ভালোভাবে কন্ট্রোল করবে, মানে চেষ্টা করবে। যাই হোক, এদিকে বিএনপি জামাতের সাথে মানে কয়েকদিন খুব চোটপাটভাবে কথা বলছে। আপনারা জানেন যে বেশিরভাগ করছে কি, রাজাকারের বাচ্চা বলেও সংসদে গালি দিয়েছে আপনার ওই যে পাগলা ফজলু পাগলা। তার প্রতিবাদে স্পিকারের কাছ থেকে তিনি শুনেছেন, কথা শুনেছেন, এবং তার উত্তরও দিয়েছেন জামাতের আমির। দেখেন, তিনি পার্সোনালি অ্যাটাক করেছেন। সেই কি আসলে ফজলু পাগলা কেন চেয়েছে তা আমরা জানি না। আসলে তিনি ছিলেন ভারতের দালাল, মানে আওয়ামী লীগের দালাল, পাঁচাটা গোলাম। কিভাবে ওই যে আপনারা ওই যে জুলাই জাদুঘর আছে না, সেই জাদুঘরে দেখলাম তার ছবি। ছবিটা দেখেন, দেখেন তো ছবিটা দেখেন। এই যে দেখছেন, এই যে ছবিটা, আর সে এই দালাল, তার নামও রাজনীতিবিদের ভিতরে তার নামও আছে। এই জন্যই তো জুলাইয়ের বিরোধিতা করেছে তারা। যাই হোক, এই জুলাইয়ের বিরোধিতা, গণভোটের বিরোধিতা এটা করছে, কিন্তু সরকার দেখতেছে যদি জুলাইয়ের বিরোধিতা করতে যায় এবং জামাতের সাথে যদি তারা ঐক্যভাবে মানে বিরোধী দলের সাথে না চলে, তাহলে তার জীবনে একটা ভয়ঙ্কর কালো রাত নিয়ে আসতে পারে। আসবে এরা, কারা করবে? অর্থাৎ এখন বর্তমানে যারা প্রতিটি সরকার আছে, মানে তার দল চাবে তারেক জিয়াকে মানে চাপে রাখার। কাদের দিয়ে করবে? ভারত দিয়ে। ভারত দিয়ে চাপে অলরেডি কিন্তু বাংলাদেশ চাপে রাখতে চাইছে। এই পুশিং করা, এই সীমান্তে তারপরে যে উত্তেজনা সৃষ্টি করা, তারপরে সে বিভিন্ন ভাবে বাংলাদেশকে কিন্তু চাপে রাখার চেষ্টা চলছে। কিন্তু বাংলাদেশ বিএনপি এবং জামাত যদি একাত্রভাবে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করার চিন্তা ভাবনা করে, আবার দুইটা দল যদি এরকমের যেটা বিএনপি খারাপ করবে সেটাকে সমালোচনা করে, ওইটা থেকে যদি বিএনপি আসলে সরে দাঁড়ায় এবং ওই খারাপ কাজটা থেকে যদি দূরে সরে দাঁড়ায়, তাহলে দেখবেন এই দেশটা আসলে উন্নত হবে এবং 5 বছরে একটা অকল্পনীয় একটা উন্নয়ন করা প্রয়োজন মানে হবে, এটা আমরা জানি। এখন বর্তমানে যদিও বিরোধী দল হিসেবে জামাতের ভূমিকা অপরিসীম, এবং জামাত সত্যি মানে তাদের মন মানসিকতা, কাজের মানে সততা দেখে সবাই এখন মুগ্ধ। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে আরএস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। সে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।